আমাদের থানবী রহমতুল্লাহ এক খলিফা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ, ওনার এক মুরিদ, ওনার একদিন বলছিল, হুজুর আপনি তসবি বলে দাওয়াতে তসবি নিয়া আমল শুরু করছিলাম, মানুষে টিটকারি মারে, দরবেশ হয়ে গেছ, বুজুর্গি বাবলে এলাইছ, হ্যাঁ তসবি লই এলাইছ একদম, মানুষে এটা এটা কয়, কি করতাম? তখন এই বুজুর্গ শাহ আব্দুল গনি তিনি এত সুন্দর উত্তর দিছে, বাবা মুরিদকে বলছে, বাবা বলো তো, তোমাকে যে মানুষে দরবেশ বলছে, বলছে দরবেশ হয়ে গেছ, বুজুর্গ হয়ে গেছ, কও এই কথাটা বলা তোমাকে এটা অন্যায়, এটা তোমার কি নিন্দা করা হয়েছে? কথা বলেন না কেন? তো তাই তুমি কি চাও, হযরত বলছে, তুমি কি চাও লোকে তোমাকে বলুক সুর, লোকে তোমারে দেখলে বলুক ডাকায়, লোকে তোমারে দেখলে বলুক গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, বলে না অনেকের ব্যাপারে? কথা বলেন না, বলে কি না বলেন? সুদখোর, হারামখোর, কিস্তিখোর, আমি তো বলি মোবাইল খোর। বর্তমানে কিছু আছে কি খোর? মোবাইল খোর, সুদখোর, ঘুষখোরের মতো, জিনাখোর, মদখোর, আর এখন হলো মোবাইল খোর। তো এগুলো তোমারে বলুক সুর, ডাকাত, বদমাইশ, এটা বলুক, তুমি কি এটা চাও? ওই লোক বলে না হযরত, তাইলে তোমারে দরবেশ বললো, বুজুর্গ বললো, ভালো তো বললো, এটা তো তুমি নারাজ হইলা কেন? বুঝেন না? এরপরে বলছে দ্বিতীয় কথা হইল, তুমি বাবা একটা বার শুধু ভাবো, সামান্য একটা তসবি নিছ, কয়টা দিন মাত্র তসবি পড়তেছ, এখনো তো বুজুর্গের কিচ্ছুই হইছ না, দরবেশের তো অনেক কিছুই হয় নাই, আরো কত সাধনা করতে হবে, কিন্তু সামান্য তসবির এত গুণ যে এটা নেওয়াতেই তোমার মানুষে দরবেশ বলতেছে। এবার যদি হাকিকি দরবেশে হয়ে যাও, বাস্তবে যদি আল্লাহওয়ালা হয়েই যাও, তো তোমার মর্যাদা কই পৌঁছবে এবার তুমি কল্পনা করো। এক তসবি যদি তোমার এত দামি বানায় দেয়, জিকির করবা যখন, কোরআন করবা যখন, তাহাজ্জুদ করবা যখন, নফল করবা যখন, আওয়াবিন ইশরাক করবা যখন, হ্যাঁ সকাল সন্ধ্যায় তসবি পড়বা যখন, কোরআন তেলাওয়াত করবা যখন, তখন তোমার অবস্থা কই দাঁড়াবে?